আচ্ছা, আমরা ক্যাপাসিটর আমরা জানি যে দুইটা কন্ডাক্টর আরবিটারি শেপ, দুইটা কন্ডাক্টর প্লেটকে যদি আইসোলেটেড ফ্রম তাদের এক থেকে অপর থেকে যদি টোটালি আইসোলেটেড থাকে এবং তখন তারা সারাউন্ডিং থেকে যদি টোটালি আইসোলেটেড থাকে তখন তারা একটা ক্যাপাসিটর ফর্ম করে এবং এই কন্ডাক্টর গুলিকে আমরা বলতেছি প্লেট এবং এই কন্ডাক্টরগুলিকে আমরা চার্জিং করতে পারি, তবে এই ইকুয়াল এবং অপোজিট সাইনের সমপরিমাণ চার্জ সেখানে জমা হয় এবং এই কন্ডাক্টরগুলি তাহলে যেহেতু এখানেও তোমার পজিটিভ চার্জ যদি এই প্লেটে জমা হয়, এই অপর প্লেটে যদি নেগেটিভ চার্জ জমা হয়, তারা পরস্পর থেকে পরস্পর আইসোলেটেড থাকে। ফলে যদি আইসোলেটেড থাকে তখন আমরা এটাকে বলি একটা ক্যাপাসিটর। এবং যেহেতু এটা আমার একটা প্লেটের মধ্যে যদি আমরা একটা প্যারালাল প্লেট যদি এখানে ধরি, জাস্ট এ সিঙ্গেল প্যারালাল প্লেট, এই প্যারালাল প্লেটে এখানে সব অল আর পজিটিভ চার্জ, অল চার্জ আর পজিটিভ চার্জ। যেহেতু এখানে এই চার্জগুলি একই প্লেটে থাকতেছে বলে দিজ আর এই প্লেট একটা ইকুইপটেনশিয়াল সারফেস। এটা হলো পজিটিভ পটেনশিয়াল, এখানে আরেকটা প্লেট যদি থাকে এখানে, সেটা হলো আমার নেগেটিভ পটেনশিয়াল এখানে তৈরি করবে এবং তাদের মধ্যে একটা যেহেতু পজিটিভ তোমার চার্জ এখানে জমা হচ্ছে এবং এই প্লেটে জমা হচ্ছে নেগেটিভ চার্জ, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি হবে। এখানে এই দিকে একটা বিভব কাজ করে। আর আমরা ক্যাপাসিটরের এই ধারকত্বের সংজ্ঞা থেকে দেখে আসছিলাম যে ধারকত্ব তাদের মধ্যবর্তী ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, মধ্যবর্তী স্পেসের উপর নির্ভর করে এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আচ্ছা, ডাইইলেকট্রিকের মানে ওই যে সূত্রগুলো যেন কি ছিল যে তোমার চার্জ তার বিভবের সমানুপাতিক না বিভবের সমানুপাতিক, তোমার ইনভার্সলি সমানুপাতিক। এই যে এখানে দেখো নিচে লেখা আছে, তোমরা যদি খেয়াল করো যে এই যে কথাটা, যেই চার্জটুকু প্লেটের মধ্যে জমা হচ্ছে এই চার্জটুকু তাদের মধ্যবর্তী বিভবের সমানুপাতিক। এই বিভব থেকেই বেসিক্যালি যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলেই আমরা একটা সিম্বল পাচ্ছি ক্যাপাসিটেন্স, ধারকত্ব, যাকে আমরা ধারকত্ব বলছি। আর এই যে কনস্ট্যান্ট যেটা আমরা ধারকত্ব বললাম, সেই ধারকত্বটা কার উপর নির্ভর করে? এটার জিওমেট্রি, অর্থাৎ এটা কি স্ফেরিক্যাল না প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, নাকি সিলিন্ড্রিক্যাল। যদি এরকম সিলিন্ড্রিক্যাল প্লেট হয়, এরকম সিলিন্ড্রিক্যাল হয়, তার উপর নির্ভর করবে যে তার কি পরিমাণ চার্জ সে ধারণ করতে পারবে। আর স্পেশিয়াল রিলেশনশিপ বিটুইন দি প্লেটস, অর্থাৎ এইটার দূরত্ব কতটুকু তার উপরে, স্পেস, তার ডিসটেন্স কত বেশি না কম তার উপরও নির্ভর করবে এই ক্যাপাসিটরের ধারকত্ব। তারপরে আসছে মিডিয়াম ইন হুইচ দি প্লেটস ইমার্জ, অর্থাৎ এই মিডিয়ামের ভিতরে যেই ক্যাপাসিটরের ভিতরে যে মিডিয়ামটা থাকে, অথবা এই ক্যাপাসিটরটাকে যেই মিডিয়ামের ভিতরে রাখা আছে সেই মিডিয়ামের প্রপার্টির উপর নির্ভর করে ধারকত্ব। তোমাদের ইন্টারমিডিয়েটে কি এটা পরে আসতো রে বাবা? কেউ বলো দেখি। স্যার সমান্তরাল পাত ধারকটা পরে আসছে। হ্যাঁ, আমরা মানে ধারকত্ব এটা সমান্তরাল হোক, স্ফেরিক্যাল হোক, সিলিন্ড্রিক্যাল হোক, তার আলটিমেটলি এই ধারকত্বটা তার শেপের উপর নির্ভর করে, এই যে শেপ আকৃতির উপরে, তারপরে তার প্লেটের দূরত্বের উপরে এবং যে প্লেটের মধ্যে যে মিডিয়াম ইউজ করা হচ্ছে, অর্থাৎ আমরা যাকে বলি পরাবৈদ্যুতিক বস্তু বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বস্তু যেটা থাকে, ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে ম্যাটেরিয়ালে আছে, অর্থাৎ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর নির্ভর করবে এটা তোমার ধারকত্ব কিরকম হবে। আর ধারকত্বের একক তো তোমরা জানো, মানে ফ্যারাড। এটা তোমার ফ্যারাড হলো ধারকত্বের একক এবং যেটাকে বলা হয় কুলম্ব পার ভোল্ট, অর্থাৎ 1 ফ্যারাড। 1 ফ্যারাড কাকে বলে? যদি 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 কুলম্ব চার্জ যদি থাকে, তাকে চার্জিং করতে যে পরিমাণ যে আছে এখানে দেখো, এই 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যদি একটা ক্যাপাসিটরকে চার্জ করা হয় এবং সেটা যদি 1 কুলম্ব চার্জ থাকে, তাহলে তার ক্যাপাসিটেন্সটাই হলো কি 1 ফ্যারাড। তোমরা এটা জানো। তো আমরা এই জিনিসটার পাশাপাশি
এখানে তো মনে করো আমার লেকচারের ভিতরে খুব শর্টলি কথাগুলি আছে, তাই না? তোমরা একটু কষ্ট করে পাশাপাশি এই রেজনিক হেলিডের এই বইটাও একটু থরলি পড়বা। রেজনিক হেলিডের বইটা খুবই সহজ ভাষায় লেখা এবং তুমি এটা পড়বা গল্পের মতো পড়বা। ওকে, জাস্ট মনে করো হুমায়ুন আহমেদের গল্প পড়তেছো বা জাফর ইকবালের গল্প পড়তেছো বা কপটনিক সুদ্দুক বা যেটাই বলি না কেন, এটা সায়েন্স ফিকশন পড়তেছো। আচ্ছা, এই ক্যাপাসিটিটা কি দেখছো? দেখো তো চিত্রের মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখছো এটা কোথাও এরকম ক্যাপাসিটর? তার ফ্যানের মধ্যে। ইয়েস স্যার। ইয়েস, ফ্যানের মধ্যে দেখবা যে একটা ক্যাপাসিটর থাকে এবং সাধারণত তোমার 52 ইঞ্চি বা 56 ইঞ্চি ক্যাপাসিটরের মানে ফ্যানের যে ক্যাপাসিটর থাকে সেখানে ক্যাপাসিটর গায়ে লেখা থাকে 2.5 বা 2.5 মাইক্রোফ্যারাড। এটা কি দেখছো এরকম লেখা থাকতে? ইয়েস স্যার। এইরকম কিন্তু তার ক্যাপাসিটেন্স লেখা থাকে ফ্যানের ক্যাপাসিটরগুলি সাধারণত। তো এগুলা অধিকাংশই ক্যাপাসিটর। আর এই যে ছোট ছোট ক্যাপাসিটরগুলি সাধারণত সার্কিটের মধ্যে ইউজ করা হয়। এই যে এগুলা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ইউজ করা হয়। এগুলো সাধারণত ফ্যানের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা যেমন জেনারেটরের ক্ষেত্রে ইউজ করা হয়। এরকম বিভিন্ন ক্যাপাসিটর আছে। তো এগুলো তার শেপ এবং সাইজের উপর নির্ভর করে কিভাবে কোথায় ইউজ হবে আর কি। আমরা এই যে জিনিসটা দেখছিলাম, যে বলছিলাম যে ক্যাপাসিটর তাদের তোমার সাইজের উপর নির্ভর করবে, এরিয়ার উপর নির্ভর করবে, তারপরে এই দূরত্বের উপর নির্ভর করবে। তো আমরা এখন যে কথাগুলি বললাম আমরা একটু আগে, সেই কথাগুলি এখানে আসে আর কি। একটা ক্যাপাসিটরকে চার্জিং করলে কিভাবে চার্জিং করতে হয় সেটা তোমরা জানো। এই যে তোমার বিভব পার্থক্য, ক্যাপাসিটর এই যে এখানে থাকে ব্যাটারি থেকে একটা পজিটিভ প্রান্ত একটা প্লেটে, নেগেটিভ প্রান্ত আরেকটা প্লেটে থাকে, তখন এটা অন করে দিলে দুই প্রান্তে সমপরিমাণ চার্জ জমা হয় এবং এই প্লেটের মধ্যে যতটুকু চার্জ জমা হতে পারে সেইটাই সে জমা করে, এরপরে সে কিন্তু আর জমা করে না। সর্বোচ্চ অবস্থায় যখন সে চার্জ স্টোর করে ফেলবে তখন আর সেখানে চার্জ সে নিবে না, কানেক্টেড থাকলেও সে চার্জ নিবে না। আর ক্যাপাসিটরের সিম্বল তো তোমরা দেখতে পাচ্ছ, দুইটা প্যারালাল প্লেট বা দুইটা প্যারালাল লাইনকে তোমার সমান সাইজের দুইটা প্যারালাল লাইন থাকে এবং সেটা এখানে তোমার কানেক্টেড থাকে। আর আমরা জানি বর্তনীতে সার্কিটের মধ্যে ক্যাপাসিটর সিরিজেও যুক্ত হতে পারে এবং প্যারালালেও যুক্ত হবে। তোমরা এগুলা পড়ছো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সিরিজ প্লেট ক্যাপাসিটর। আরে তোমার প্যারালাল কানেকশন এবং অর্থাৎ ক্যাপাসিটরের প্যারালাল কানেকশন এবং ক্যাপাসিটরের তোমার সিরিজ কানেকশন পড়ছো ইন্টারমিডিয়েটে। আর প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলো প্লেটগুলো যদি প্যারালাল থাকে তখন আমরা সেই ক্যাপাসিটরটাকে বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো তোমরা এই রেজনিক হেলিডের এই বই মানে এই জিনিসগুলো একটু গল্পের মতো পড়বা। এই যে চার্জিং ডিসচার্জিং কথাগুলি আছে এখানে, আমরাও যদিও চার্জিং ডিসচার্জিং এর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা পড়বো। আচ্ছা, আমরা এবার এই যে এখানেও আছে আমার লেকচারের মধ্যেও কথাগুলি আছে, এই কথাগুলি হয়তো লেকচারের ভিতরে ছোট করে আছে। ক্যালকুলেটিং দ্য ইলেকট্রিক ফিল্ড, এইটা হলো গাউসিয়ান সূত্র অ্যাপ্লাই করে। এই যে দেখো, গাউসিয়ান সূত্র অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটুকু আসছে এবং একটা স্ফেরিক্যাল সারফেসের মধ্যে কিভাবে চার্জ কতটুকু থাকে সেটুকু আছে এখানে। এবং পটেনশিয়াল ডিফারেন্সটুকু ক্যালকুলেশন করার জন্য আমরা জানি যে ওই আগের চ্যাপ্টারে পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা পরে আসছিলাম যে ইন্টিগ্রেশন করলে E.ds তার নেগেটিভ পটেনশিয়ালটুকু আমরা এখানে আসে। তো এই যেহেতু তোমার আর প্যারালাল প্লেটের অর্থাৎ পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের মধ্যে এই ইলেকট্রিক ফিল্ডের তোমার বিভবের ক্যালকুলেশনটুকু পজিটিভ থেকে নেগেটিভের ইন্টিগ্রেশনটুকু আসবে E.ds, এইটুকু আর কি। তো আমরা এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এই যে এখানে আছে, বইয়ের মধ্যেও আছে এবং আমার লেকচারের মধ্যেও আছে আর কি। এখানে এইটা নিয়ে কনফিউশন হবে না। এই চিত্রটা হলো সিলিন্ড্রিক্যাল প্লেট ক্যাপাসিটরের আর প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলো এখানে। ওকে,
এইটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দেখতে পাচ্ছ কি? Yes, sir. এইটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, আর এখানে যেটা আছে সেটা হলো সিলিন্ড্রিক্যাল প্লেট ক্যাপাসিটরের। এই যে সিলিন্ড্রিক্যাল প্লেট ক্যাপাসিটরের ক্যালকুলেশনটুকু এখানে আছে, তারপরে আসছে তোমার স্পেরিক্যাল শেপ ক্যাপাসিটর, তিনটা ক্যালকুলেশন এখানে আছে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তো আমি একটু আমার লেকচারটার ভিতরে যাই। আচ্ছা দেখো, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তো যেহেতু আমরা পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেট দুইটা পাশাপাশি থাকে বা একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, ফলে তাদের পজিটিভ প্লেট থেকে ইলেকট্রিক ফিল্ডস অফ লাইনগুলো বের হচ্ছে এবং নেগেটিভ প্লেটে ইন হচ্ছে, তাহলে এইভাবে ডিরেক্টেড থাকবে, যেখানে চিত্রে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে যে কোনো একটা সারফেসে আমরা করলাম কি, একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম এখানে। এই গাউসিয়ান সারফেস কনসিডার করলে তার এরিয়া, এই যে এই প্লেটের এরিয়াটুকু হলো এ, তার টোটাল এরিয়া হলো এ। আমি এখান থেকে ছোট্ট এরিয়া যদি ধরি ডি এ, তাহলে এখানে এই ডি এ এইটুকু এরিয়ার ভিতরে আমার যে পরিমাণ ফ্লাক্স কাট করতেছে সেইটুকু হলো তোমার ই ডট ডিএ, যেটা আমরা জানি যেহেতু প্লেটের দিকও এই দিকে, ইলেকট্রিক ফিল্ডও কি একই দিকে, ফলে তাদের ই ডট ডিএটা হচ্ছে ই ডিএ। আর ফ্লাক্সটা ক্যালকুলেশন করতে গেলে গাউসিয়ান সূত্র অনুসারে ফ্লাক্স সমান সমান কিউ বাই এপসাইলন নট। এখান থেকে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি কিউ বাই এপসাইলন নট। তাহলে আবার এই যে যেহেতু এখানে তোমার পজিটিভ এবং নেগেটিভ মধ্যে বিভব তৈরি হচ্ছে, সেই বিভবটুকু হলো আমরা যে ক্যালকুলেশন যদি করি প্লাস থেকে মাইনাস সাইনের দিকে যদি যাই, তাহলে ই ডট ডিএল, অর্থাৎ এই এলটা হলো এখানে এইটুকুর ডিস্টেন্স। ওকে, তাহলে এই ডিস্টেন্সে যদি আমি আলটিমেটলি ক্যালকুলেশন করি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমার দূরত্ব আলটিমেটলি ডি এর বেশি আমি পাবো না। এখান থেকে এই দুইটার মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড পাইলাম এই কিউ বাই এপসাইলন নট, এখানেও আমি ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন পাইলাম, যে যেটা পাচ্ছি কিউ বাই এপসাইলন নট। তাহলে এইটাকে আমি আলটিমেটলি এই বি এর সাপে এখানে ধরতে পারি, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ড এনে এখানে বসিয়ে দিলাম, এখানে এই জায়গায়। তাহলে এখান থেকে যেহেতু ক্যাপাসিটেন্স সমান জানি কিউ বাই সি, তাহলে এই ভোল্টেজকে যদি আমি এই বিভব দিয়ে ভাগ দেই, তাহলে এই অর্থাৎ তোমার কিউকে যদি বিভব দিয়ে ভাগ দেই, এই এখান থেকে তোমার এই কিউটা কাটা যাবে, ডিটা ডি উল্টিয়ে গিয়ে এখানে আলটিমেটলি যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসতো এপসাইলন এ বাই ডি, পড়ছো না এটা? Yes, sir. তাহলে এখান থেকে দেখো এই ক্যালকুলেশনটুকু তোমরা ইন্টারমিডিয়েটে কি এই গাউসিয়ান ল অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করছো না কিভাবে করছো? স্যার ডিরাইভ করে ফর্মুলা বের করেছিল। কোনটা দিয়ে? স্যার কুলম ল থেকে মনে হয় দেখা যাচ্ছিল। স্যার আমাদেরকে সরাসরি বলে দেওয়া হয়েছিল গাউসিয়ান ল এর V গাউসিয়ান equals to E সূত্রের to D। অ্যাপ্লিকেশন ছিল না বেশি। আচ্ছা ঠিক, যাই হোক, V equals to E. আচ্ছা এই গাউসিয়ান ল এর ক্যালকুলেশন যেটা আমরা করলাম, এটা কি কঠিন কিছু? জি না স্যার, সহজ, তাই না? তুমি যদি গাউসিয়ান লটার মানে এত একটা মজার জিনিস, এটাকে অ্যাপ্লাই করলে পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, ক্যাপাসিটেন্স, দুনিয়ার যা আছে সবই ক্যালকুলেশন করা যায়। এই জন্য বলা হয় যে গাউসিয়ান লটা একটা কুলম্বস ল এর একটা অ্যানাদার ফরম্যাট। তাহলে এখন আমরা আলটিমেটলি যে ক্যাপাসিটেন্স ফর দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর পেয়ে গেলাম। এখান থেকেই দেখো ক্যাপাসিটর প্লেটটা এরিয়ার সমানুপাতিক, এই যে এখানে সি প্রপোর্শনাল টু এরিয়া, অর্থাৎ প্লেটের এরিয়ার সমানুপাতিক, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স বিটুইন ডি। তোমরা যেটা ইন্টারমিডিয়েটে পরে আসছো যে ক্যাপাসিটর তার ওই প্লেটের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ প্লেট বড় হলে চার্জ বেশি ধারণ করতে পারবে। লজিক্যালি কথাটা ঠিক আছে, তাই না? আমরা একটা পাত্র যদি বড় হয় তা স্বাভাবিকভাবেই তা ওই পাত্রে ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে, এবং দূরত্ব যদি বেশি হয় তাহলে তার ক্যাপাসিটেন্সটা কমে যাবে, অর্থাৎ এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এটা যদি আমরা উল্টো ভাবে দেখি, যে
ক্যাপাসিট্যান্সটাকে সারফেসটাকে বাড়াইলাম, সেপারেশনকে কমাইলাম, এইগুলোকে কন্ট্রোল করে ক্যাপাসিট্যান্স বাড়ানো কমানো যেতে পারে। আচ্ছা, স্ফেরিক্যাল, আমি এবার দেখো স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটর। এখানে এই স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটরের চিত্রের দিকে খেয়াল করে দেখো, এখানে একটা হলো তোমার ভিতরে একটা স্ফেরিক্যাল শেপ সারফেস, আর বাহিরে হলো আরেকটা স্ফেরিক্যাল শেপ সারফেস। তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে এই সারফেস এবং এই সারফেস, যেটা পজিটিভ সারফেস, এবং দুইটা সারফেসকে আইসোলেটেড মানে নন কন্ডাক্টিং ওয়্যার দিয়ে কানেক্টেড করা আছে। তাদের মধ্যে এইটা যদিও এখানে এইটা থেকে কানেকশনটা এখানে আসছে, এখান থেকে কানেকশনটা এদিক গেছে, হ্যাঁ, ফলে এখানে কিন্তু এমন নয় যে তার সাথে তোমার এই তারের কানেকশন হয়ে গেছে, অর্থাৎ তোমার পজিটিভ প্লেট থেকে যখন এই কানেকশনটা এদিকে যাচ্ছে এখানে কিন্তু কানেকশন নাই। এটাকে তোমরা তো ইন্টারমিডিয়েটে এই কানেকশনটা কিভাবে যেন দাও, মনে আছে? একটু বেকা করে দেয় স্যার, পাকা করে দেয়, ইউ শেপ, তাই না? কার্ভ শেপ হবে না? यस স্যার, অর্থাৎ ওয়্যার ইজ নট কানেক্টেড। একটা কানেক্টেড না বোঝানোর জন্য এইরকম কানেকশন দেওয়া হয়, তাই না? यस স্যার। এই কানেকশনটা এখানে দেখাই দিবা। ওকে ওকে, তাহলে এখানেও সেম কথা। ওই তখন আবার এই যে সারফেস, ওই যে সারফেসের ক্ষেত্রে গাউসিয়ান লটা অ্যাপ্লাই করলাম। তো যখনই আমি এই সারফেস কনসিডার করলাম, যেহেতু এটা স্ফেরিক্যাল সারফেস, তাহলে তার এরিয়া কতটুকু হবে? 4 পাই আর স্কয়ার হবে। ওকে, যখন আমরা প্যারালাল প্লেট নিছিলাম তখন এরিয়া ছিল পাই, মানে ওই যে তার জাস্ট সিম্পল এরিয়া, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আর যখন আমি স্ফেরিক্যাল নিলাম তখন তার 4 পাই আর স্কয়ার 4 পাই আর স্কয়ার আসলো। একই রকম লজিক সেম। অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম, যার কারণে ঘুম আসতেছে, বুঝছো, রাত্র 3টা 3:30 পর্যন্ত। তো এখানে এই এরিয়াটুকু আসলো, এই যে ছোট সারফেস যেটা আমরা বললাম পজিটিভ সারফেস, তার রেডিয়াস আর ধরছিলাম ছোট হাতের আর, এবং এখানে এই জায়গাতে এইটা হলো গাউসিয়ান সারফেস কনসিডার করছিলাম। ফলে এই গাউসিয়ান সারফেস কনসিডার করার প্রেক্ষিতে আমার এইরকম একটা ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন আমরা পাইলাম ফর দ্য কেস অফ সারফেস। এখন আমরা এই যে দূরত্বটা দেখলাম, এই দূরত্ব এখান থেকে এইটুকুর ভিতরে আমার যেহেতু দূরত্বের বিষয়টা আছে, এটা হলো আর দূরত্ব, এটা রেডিয়াস আমি যদি বলি এ, এটা যদি বলি বি, তাহলে আমার এই ইন্টিগ্রেশন এখান থেকে এ টু বি করতে হবে। দূরত্বটাকে ডিফাইন করলাম ছোট হাতের ডি আর দ্বারা। তাহলে এই জায়গাতে এটা সিম্পল, ভেরি সিম্পল ইন্টিগ্রেশন এখানে করা হয়েছে। এখান থেকে এটা করার পরে দেখো, ইন্টিগ্রেশন করার পর আলটিমেটলি এই যে স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আমি এখান থেকে এই যে বিভব ক্যালকুলেশন করলাম, এই যে চার্জকে বিভব দিয়ে ভাগ দিলাম, আলটিমেটলি এখানে আমার এইটুকু ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, 4 পাই এপসিলন এটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার দুইটা স্পেরিক্যাল প্লেটই তো মানে ইলেকট্রিক ফিল্ড মানে ডেভেলপ করতেছে, তাহলে তো ইলেকট্রিক ফিল্ড আমরা যেটা ক্যালকুলেশন করলাম ওটা দ্বিগুণ হওয়া উচিত না? দুইটা তো সেম পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করছে। দুইটা প্লেটই তো স্যার ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করছে, হ্যাঁ, তাহলে তুমি এই স্যার যখন দ্বিগুণ দুইটা হওয়া উচিত চার্জকে না? যখন একসাথে কম্বাইন করবা, তাদের মধ্যে তো ইলেকট্রিক ফিল্ড, এখানে যে বিষয়টা হলো এখানে এইটুকুতে ইলেকট্রিক ফিল্ডের কানেকশন হচ্ছে আমরা এখানে, তো এই জন্য তো এর ভিতরে সে এনার্জি স্টোর করতেছে। এদিক দিয়ে তখন তুমি যদি বলো স্যার বাইরের দিকে তো যাচ্ছে, ওইটাকে তো আমরা এখানে ক্যালকুলেশন আনছি না। হ্যাঁ, তার যে ফ্লাক্স যেটা বাইরের দিকে চলে যাচ্ছে, লিঙ্কেজ হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, সেটাকে আমরা ইন ক্যালকুলেশনে আনছি না। আমরা শুধুমাত্র এই ক্যাপাসিটরের ভিতরে এইটুকুর মধ্যে যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স তাদের মধ্যে ইন্টারাকশন ঘটছে, সেইটুকু আমরা এখানে কনসিডার করতেছি।
স্যার ভূ সংযোগ দিলে কেন স্যার ক্যাপাসিটেন্স বেড়ে যায় স্যার? কোনটা? স্যার ভূ সংযোগ দিলে কেন স্যার ক্যাপাসিটেন্স বেড়ে যায় স্যার, মানে এরকম একটা কথা পড়ছিলাম ইন্টারে স্যার। কোথায় পড়ছিলা ভূ সংযোগ দিলে ক্যাপাসিটেন্স বেড়ে যাবে? মানে এমন একটা কথা স্যার ইন্টারে পড়ছিলাম, বাট বুঝি নাই আসলে। আমি তো জানি না আমি কোথায় পড়ছি, আমি পড়ছিলাম কি, দাঁড়াও তোমার কথাটা কি আমরা গুগল রে জিগাই। ক্যাপাসিটেন্স তো কানেকশন হইলে ক্যাপাসিটরের যেটা হলো যে সে যদি ওই জায়গায় সোর্স থাকে তাহলে তার ক্যাপাসিটেন্স সে চার্জ গ্রহণ করবে, হ্যাঁ। আর যদি সেখানে যদি সোর্স না থাকে তার কিছুই হবে না, তখন সেখান থেকে চার্জ চলে যাবে। যদি সে ওইটা ইনসুলেটর না হয়, কন্ডাক্টিং হয়, তখন ক্যাপাসিটেন্স কমে যাবে, তখন সে এনার্জি লস হবে। এটা দেখো তো, এটা আমি জানি না। আমার কথাটাই দিলাম, তুমি যেটা বলছো ক্যাপাসিটর যদি পৃথিবীতে কানেকশন দেওয়া হয় তার ক্যাপাসিটেন্স বেড়ে যায়। গুগল রে আমি জিগাইলাম কি বলছে, if the other side of the capacitor is connected to the ground then the capacitor can act as a bypass high frequency AC to the ground while blocking DC. This could be called AC ground connection. What happens if the parallel plate capacitor is earth? না কোথাও না কোথাও কিছু অ্যান্সার পাইবা, দেখো এটা কি অ্যান্সার মানে কি বলতে যাচ্ছে। The plate in contact with the earth has the same potential as the earth but no charge flow because there is no complete circuit, and because the charges on either plate attracting each other and holding them to the inside the plate, this capacitor is still net neutral object. এই তুমি এটার অ্যান্সার দিবা কি হবে। হ্যাঁ, ক্যাপাসিটর যদি মানে যার সাথে কানেক্টেড হোক, এখন যদি সেখানে ক্যাপাসিটরে যদি চার্জ যদি থাকে, যদি তার সর্বোচ্চ চার্জিং অবস্থায় থাকলে সে তো কোনো চার্জ গ্রহণ করবে না। জাস্ট এটা তুমি চিন্তা করো ওই অবস্থাটা, একটা ক্যাপাসিটর প্লেটকে আমি যদি একটা বালতি ধরি, এক বালতি পানি, একটা বালতি যদি আমি ধরি, তো সেখানে আমি মনে করো আরো যদি পানি দিতে চাই তাহলে সে কি পানি নিবে? সে নিবে না, ওইটা পানিটা পড়ে যাবে অথবা সে গ্রহণ করবে না তুমি যতই দিতে চাও। হ্যাঁ, এখন ক্যাপাসিটরের প্লেটের মধ্যে যখন আমি সর্বোচ্চ চার্জ থাকবে তখন এখানে আমার তখন আর তার সে চার্জ গ্রহণ করবে না। এখন যদি ক্যাপাসিটরের ভিতরে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আমি চেঞ্জ করি তখন তার ধারকত্ব বেড়ে যায়, এটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, ওইটা তো অন্য হিসাব। কিন্তু ক্যাপাসিটর যদি আমি কানেক্টেড দেই তাহলে সে এনার্জি লস করতে থাকবে একটা পর্যায়ে, যেটা আমরা দেখবো চার্জিং ডিসচার্জিং এর ক্ষেত্রে। আচ্ছা এখন বলো তো আমাকে, এই যে আমরা যে সিলিন্ড্রিক্যাল তোমার স্ফেরিক্যাল সে ক্যাপাসিটর পড়লাম, এটা কি ক্যালকুলেশনটা খুব জটিল না অলমোস্ট সেম? সবগুলা ক্ষেত্রেই জাস্ট তোমরা যেটা করতে হবে একটা এমন ভাবে ওই যে গাউসিয়ান সারফেসটা ধরতে হবে, শুধুমাত্র একটা চার্জ কেসে কনসিডার করবে। আমি যদি পজিটিভ নেগেটিভ পুরা গাউসিয়ান সারফেস দ্বারা যদি আমি পুরা ক্যাপাসিটরকে যদি আমি ঢেকে দেই তাহলে তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমান হয়ে শূন্য হয়ে যাবে, সেটাতে আমি গাউসিয়ান সারফেস অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে একইভাবে যদি সিলিন্ড্রিক্যাল প্লেট নেই, সিম্পল সিলিন্ড্রিক্যাল প্লেট ক্যাপাসিটর নিলাম, একই রকম ভাবে তার ক্যাপাসিটর গাউসিয়ান ল অনুসারে আমি অ্যাপ্লাই করব। এর ভিতরে এইটা মাঝখানেরটা হলো সিলিন্ড্রিক্যাল সারফেস, মাঝখানেরটা এই যে এইটার সারফেসের মধ্যে চারিদিকে পজিটিভ চার্জ, এবং একইভাবে এইটাকে যদি আমি মাঝখানটা গাউসিয়ান সারফেস ধরি যার রেডিয়াস হলো আর, জাস্ট সিমিলার ক্যালকুলেশন করে আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন পাইলাম। এই যে ই সমান Q
কিউ বাই টুয়াইস পাই এপসিলন আর এল। এখন এই জায়গায় মানে এই টুয়াইস পাই আর এলটা হলো এটার হাইট, এই যে এখানে হাইট হলো এল। একই রকম ভাবে যদি আমরা পটেনশিয়ালটা ক্যালকুলেশন করতে যাই, তো পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে পটেনশিয়ালিটি ক্যালকুলেশন করি এ থেকে বি, এ এবং বি হলো তার রেডিয়াস, এটা রেডিয়াস হলো এ, এটা রেডিয়াস হলো বি, করলে জাস্ট সিমিলার প্রসেস একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, সেইটা থেকে আমরা ক্যাপাসিটেন্সের এই ইকুয়েশনটুকু পাবো। অর্থাৎ সিলিন্ড্রিক্যাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হলো টুয়াইস পাই এপসিলন নট এল ডিভাইডেড বাই লন বিএ, log of BA. Okay, আচ্ছা এই যে একটু আগে আমরা শুরুতে বলছিলাম ক্লাসের শুরুতে যে ক্যাপাসিটেন্স কিভাবে সিরিজ প্যারালাল যুক্ত হয়, তোমরা তো এগুলো জানো। ক্যাপাসিটেন্স দ্যাট ক্যান বি অ্যাডেড ইন এই যে প্যারালাল কানেকশন, তারপরে হলো সিরিজ কানেকশন, এবং সিরিজ কানেকশনের ক্ষেত্রেও তাদের এই যে সিরিজে যেমন মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হয়, প্যারালালেও ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আছে। আচ্ছা, সিরিজে লাগাইলে ক্যাপাসিটেন্স বাড়ে নাকি প্যারালালে লাগাইলে ক্যাপাসিটেন্স বাড়বে? So parallel. প্যারালালে লাগালে ক্যাপাসিট্যান্স বেড়ে যাচ্ছে। Parallel. ওকে, আচ্ছা এটা কি পড়ছো যে এনার্জি সমান হাফ সিভি স্কয়ার? Yes, sir. Yes, sir. তাইলে তো আমার কিছুই পড়াইতে হইতেছে না, সবই তো তোমরা জানো। স্যার এই ধরনের কোশ্চেন স্যার বুয়েট অ্যাডমিশন টেস্টে আমাদের আসছিল সরাসরি। তাই? ইয়েস স্যার। জি স্যার স্যার। সিলিন্ডারের ক্যাপাসিটি বের স্যার, করা ওটা বুঝিনি স্যার। কিন্তু স্যার ক্যালকুলেশন এগুলো নতুন। এই আমরা এই যে তোমার এনার্জি স্টোর করার যে বিষয়টা আসছে, সেখানে একটা আমরা যদি মানে এখানে যেটা আছে একটা প্লেটের মধ্যে কিউ পরিমাণ চার্জ যদি আমরা মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে এনার্জি স্টোর জিনিসটা ক্যালকুলেশন করতে গেলে আমার এনার্জি যে পটেনশিয়াল যে তোমার ডেভেলপ হচ্ছে সেটা আগে দেখতে হবে। অর্থাৎ একটা প্লেট থেকে আরেকটা প্লেটে যদি আমি চার্জ স্থানান্তর করি কি পরিমাণ কাজ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, একটু আমার একটা কল আসছে।